দোকানপাট সব বন্ধ করে রাখছে, দুপুর হয়ে গেছে। আসছিলাম এই যে শ্বশুর বাড়ি থেকে এখন বাসায় যাবো, বাসায় যাই রান্না বান্না করবো, সবাই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমার শাশুড়ি ভাজা মুড়ি দিয়ে দিল, আর নিচে এই যে লাউ শাক, সিমুর আছে নিচে, সিমুর দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো। সাথে থাকেন, আমি যে গাড়ি দাঁড়ায় আছে, গাড়ির মধ্যে কালীহাটি যাবো গা। এখানে যে অটোর মধ্যে উঠছি, এখন যাবো গা বাসায়। এটা সিরাফু। এখন এই যে বাসায় এসে বসছি, এই যে আমার শাশুড়ি দিয়ে দিছে এই যে মুড়ি, আর এখানে কি আনছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মুরগি নিয়ে আসছি আমাদের বাজার থেকে, কিনে নিয়ে আসলাম। আর আমার এই যে শাশুড়ি দিয়ে দিছে লাউয়ের পাতা আর সিম নিয়ে আসছি কয়টা, আমার যাই বলছে সেখান থেকে সিম দিয়ে লাউ শাক রান্না করবো আর মুরগি রান্না করবো। এখন ক্লান্ত লাগতেছে, গোসল করবো, তারপরে মুরগি কাটবো, সাথে থাকেন, তারপর রান্না বান্না করবো। মুরগিটা সুন্দর করে আমি যে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি, এখন মুরগিটা কাইটা নিবো। মুরগিটা কাটা শেষ, এখন আমি মুরগিটা ধুয়ে নিয়ে আসবো। এই যে মুরগিটা ধোয়া আমার পরিষ্কার হয়ে গেছে, এখন সবই আমি রেডি করে নিব রান্না করার জন্য, সাথেই থাকেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করবো পোলাও রান্না করবো আর চিকেন কষা করবো, ব্রয়লারের মুরগি, সাথেই থাকেন। যাই রান্না করে। এখন আমি আগে মুরগিটা কষামো, রান্না করবো, তারপরে পোলাও রান্না করবো। দিয়ে দিলে আমি যে কড়াইটা দিয়ে নিচ্ছি, সবই আমি এই যে মশলা, বাটা মশলা রেডি করে নিচ্ছি, গুঁড়া মশলা, তেল সব কিছু রেডি করে নিচ্ছি। এখন রান্নাটা বসাই দিব, সাথে থাকে।
এখন আমি জালটা ধরাই নিচ্ছি। দিয়ে দিলাম তেল। এখন এই যে এলাচ দিয়ে দিব কয়েকটা, আর এই যে দারচিনি আর 2টা তেজপাতা, আর এই যে রাখলাম ওই যে কালারের জন্য। এখন দিয়ে দিলাম এই যে 2টা শুকনা মরিচ পুরনে, আর দিয়ে দিব কয়েকটা জিরে, কয়টা জিরে, আস্ত জিরে। এখন দিয়ে দিব এই যে কাঁচা মরিচ আর ওই যে পেঁয়াজ। দিয়ে দিলাম একটুখানি নুন। পেঁয়াজটা সুন্দর করে এই যে নরম হয়ে যাব, তাই তাড়াতাড়ি নুনটা দেওয়ার কারণে। এখন দিয়ে দিব এই যে রসুন বাটা, দিয়ে দিলাম এই যে জিরা বাটা, আর এই যে আদা বাটা। এখন দিয়ে দিব এই যে গুঁড়া মশলা, মরিচের ফাঁকি, আর দিয়ে দিলাম এই যে হলুদের ফাঁকি 1 চামচ। এখন একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি কষাই নিব। এখন সুন্দরভাবে মশলাটা আমি কষায় নিছি। এখন এই যে মাংসটা দিয়ে দিব, মুরগির মাংস। Karau karau ini apa? Jira apa deh? মাংসটা কষানো হয়ে গেছে, এখন সুরা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। অল্প করে দিই, কষানোর মধ্যে তো মুরগি সিদ্ধ হয়ে গেছে।
এই যে তরকারি সুরাটা শুকিয়ে গেছে না, এখন এই যে নামাই নিব। এখন আমি এই যে পোলাও রান্না করবো, তার জন্য এই যে চাউলটা ধুয়ে নিব। এখন চাউলটা আমি সুন্দর করে ধুয়ে নিছি। এখন পাতিল বসাই দিলাম, যে পাতিলে রান্না করবো। আমি এই পাতিলে পোলাও রান্না করবো আজকে। দিয়ে দিলাম এই যে প্রথমে তেল, এখন দিয়ে দিলাম এই যে গোটা গরম মশলা, তেজপাতা, খাল আর যে এলাচ। দিয়ে দিলাম এই যে একটু রসুন বাটা, একটু যে আদা কুচি করে রাখছি, আদা কুচি। আর দিলাম একটু বাটা আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এই যে পেঁয়াজ আর একটু এই যে জিরা বাটা। পেঁয়াজটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এই যে চাউলটা দিয়ে ভাইজা নিমু। এই যে সুন্দর করে আমি এই যে চাউলটা ভাইজা নিছি, সুন্দর করে চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পানি দিয়ে দিব। এখন একটু নুন দিয়ে দেবো, নুন দেওয়া হয় নাই। নুন না দিলে তো ভালো লাগবে না খাইতে, নুনই আসল স্বাদ। যত কিছুই দেওয়া হোক, নুন না দিলে খাওয়া যাবে না, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। আর এই যে পোলাওটা সুন্দরভাবে এই যে বলক উঠে গেছে, বাসনা আসতেছে, অনেক সুন্দর একটা সেন্ট দাঁড়িয়েছে। এখন এই যে মাংসের কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এই যে বন্ধুরা দেখেন, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, একটু কাউ কোনো মাইজও নাই, কোনো কিছু নাই, একবারে জর্জর হয়ে গেছে পারফেক্ট ভাবে। এই যে এখন আমি এই যে পোলাওটা নামাই নিমু, অনেক সুন্দর হয়েছে। আর এই যে তরকারিটা, পোলাও আর তরকারি রান্নাটা আমার কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সবাই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন এই যে মেয়ের জন্য পোলাওটা বাইরে নিতেছি, ও খাইয়া বলুক ও কেমন হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হবো। কেমন হয়েছে খেতে? সবাই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে। আসসালামু আলাইকুম।